মৃত্যুর পর যেখানে সমাহিত করা হয় মানুষের মৃতদেহ মানা হয় শেষ ঠিকানা, সেই গোরস্থানেই ধর্ষণের ঘটনা। ৬৫ বছরের বৃদ্ধ ধর্ষণ করেছে ১৪ বছরের এক কিশোরীকে। চাঁদপুরের শাহরাস্তি থানায় এমনই অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীর পরিবার। অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন নেক্কারজনক ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। উনি আমাকে আমাদের ঘরের দূরেতে গলা চাপে দিয়ে আমার বুকে গামছা দিয়ে আমাকে খাওয়ার জন্য নিয়ে আমাকে শুয়ে নিয়ে আমার সাথে নির্যাতন করছে। বাড়ির পাশে দোকানে যাওয়ার সময় ধর্ষণের শিকার হয় ১৪ বছরের এক কিশোরী। প্রতিবেশী গোলাম রহমান নামে ৬৫ বছরের বৃদ্ধ জোরপূর্বক পারিবারিক গোরস্থানে নিয়ে ধর্ষণ করে তাকে। চাঁদপুর শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর এলাকায় গত ৮ অক্টোবর সন্ধ্যায় ঘটে এই ঘটনা। ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের অভিযোগ, গোলাম রহমান দীর্ঘদিন উত্তপ্ত করে আসছিলেন ওই কিশোরীকে। ধর্ষণের ঘটনা জানাজানি হলে টাকার বিনিময়ে চেষ্টা করেন মীমাংসার। সমাধান করতে না পেরে থানায় অভিযোগ জানান ভুক্তভোগী পরিবার। আমি আমার ভাইপুত আছে না, ভাইপুতের সাথে উঠানে গেছিলাম। উনি আমাকে ডিস্টার্ব করতো, আমাকে খারাপ খারাপ মোবাইলে খারাপ জিনিস দেখাইতো। দেখানোর সময় আমি বলছিলাম কি যেটা আমাকে এগুলো দেখান খেলো, উনি আমার বুকেও হাত দিত। একদিন ওনার বোন আছে না, আমি ওনার বোনের সাথে কথা বলছিলাম, কথার সময় উনি আমাকে ওনার খাটায় হচ্ছে না, খাটায় উপরে শুয়ে দিয়েছে। শুয়ের পরে আমার বালুর চাপা দিয়ে আমাকে মেরে ফেলবার জন্য ইয়ে করছিল, আমার সাথে নির্যাতনও করছিল। তো এরপরে আমি ওনাকে কিছু বললাম না, আমি ঘরে এসে শুয়ে নিলাম। শনিবারে আমার সাথে আমি বাসায় দোকান থেকে আসার সময় উনি আমাকে আমাদের ঘরের দূরেতে গলা চাপে দিয়ে আমার বুকে গামছা দিয়ে আমাকে খাওয়ার জন্য নিয়ে আমাকে শুয়ে নিয়ে আমার সাথে নির্যাতন করছে। আমাকে মেরে ফেলবার জন্য আমাকে ফেনা ঘরের মধ্যে ফেলে দিতে হয়েছিল। ৬টা বাজে আমার স্বামী যখন ঘরে আইছে, আসার পর আমার মেয়েরে টাকা দিয়েছে। টাকা দেওয়ার পর আমার মেয়ে দোকানে গেছে। দোকান ধরে আসার পর আমার মেয়েরে এখানে দর্শক অবস্থানে ধরে আমার মেয়ের মুখের মধ্যে গামছা বাঁধি আমার মেয়ের অবস্থানে নিয়ে হালাইছে। আর কালরে মারি কিছু রাখেন নির্যাতন করে। স্যার ওখানে পুকুর আছে, পুকুরের মধ্যে মেয়ের ঠেলা দিয়েছে। আর মেয়ের ফ্যান ট্যান ভিজা, মেয়ে এখান থেকে ছুটি দূরে আসে এনে গড়াইছে। আর আমি বলছি কি গো মা, তোমার ফ্যান ট্যান ভিজা কেন? তোমার গালটি এগুলো ফুলি গেছে, চোখটা লাল। ও মা, আমি কোথাও নন ভাইয়ের ভয়ে ও কিছু বলে নাই। পরে আমার রবিবারে সকালে মেয়ে যখন কান্না করতেছে, তো আমি মেয়েরে চেয়ার নিয়ে সামনে বলছি তুই স্যার মার কাছে বল কি হয়েছে, কি বিচার তুই আমার কমা এনে গোলাপ যেটা আমার এরম এরম আমার নির্যাতন করছে। মানে এটার দাবি হচ্ছে যে যে আমার বোনকে দর্শন করছে এটার ফাঁসি চাই এবং ওর নিশ্চয়তামূলক শাস্তি হোক। আমরা প্রথমে এটা বাড়িওয়ালাকে বলছিলাম যে এটা আমাদেরকে একটা বুঝ দেওয়ার জন্য। বাড়িওয়ালা আমাদেরকে ঘুরাচ্ছে শুধু, যে বলতেছে আমরা বিচার করব, কিন্তু ওরা কোনো বিচারের স্টেপ নিতেছে না। যাকেই বলি যে ৮টা বাজে বসবেন, বলছে যে বসবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অপরদিকে গোলাম রহমানের পরিবারের দাবি এসব ষড়যন্ত্রের অংশ। ইচ্ছে করে তার স্বামীকে জড়ানো হচ্ছে এই ঘটনায়। আমার স্বামী এই ধরনের না, আমার স্বামী এই ধরনের কাজ করতে পারে না। আমি কোনো দিন দেখি না তার চরিত্র খারাপ। তারা এটি সহযোগিতা করে আমার স্বামীর নামে উঠেছে। আজ ১৭-১৮ বছর আমার বিয়ে হয়েছে, আমি কোনোদিনও দেখি না, আমার চোখের তলে কোনোদিনও পড়ে না। এই ধরনের আমার স্বামী কাজ করতে পারে না। এদিকে গোরস্থান ধর্ষণের ঘটনায় হতভাগ স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এই ধরনের কার্যকলাপ, এই ধরনের কর্মকাণ্ড সে করবে, এটা বলার মতো ভাষা নাই। কবরস্থানে আসলে কি করছে সে জানে, তার উপর আল্লাহ জানে। সত্য মিথ্যা আমরা তার দেখি নাই, কিন্তু পুলিশ রিপোর্ট বা মেডিকেল রিপোর্টে যেটা আসছে বলতে পারতেছি না ওগুলা। আসলে আমার মেয়েরও ছোট, আমার বাচ্চারও অনেক ছোট। সে মেয়েটার সাথে যে ৭০ বছরের পুরুষ, আমার স্বামীরও বড়, আমারও ২২, সে যে কাজ করব সে কিন্তু এখন শিকার হয়েছে। সে এই কাজ করছে, শিকার না হলে সে মসজিদের দুয়ার আমার জালেরে বা আমার দুইটা দেওয়ার ছেলেরে বলাই নিয়ে ৮০০০ টাকা জরিমানা দিব, এরকম কথা তারা বলছে। বলার পরে এরপরে সে নিজে যায় কেস দিয়েছে। মেয়েরা কিন্তু গরিব, তারা যে ১০ টাকা খরচ করব এরকম মূল্যবান তাদের কাছে কিছু নেই। এরপরে এখন আমরা তার হাসি চাই, এটাই কথা। এদিকে অভিযোগ পাওয়ার সাথে সাথে গোলাম রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান শাহরাস্তি থানার কর্মকর্তা। ভুক্তভোগী তার মা সহ থানায় এসে কমপ্লেন দেওয়া যে তার হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক গুরুত্ব সহকারে নিয়ে আমরা ইনভেস্টিগেশন নামি। প্রাথমিক সততার উপর ভিত্তি করে আসামি গোলাপ রহমানকে আমরা অ্যারেস্ট করি। আসামি গোলাপ রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করি। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতাল প্রেরণ করি।
এবং তার 22 দেওয়া জবানবন্দি বিজ্ঞ আদালতে লিপিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করি। মামলাটি মতন তদন্তাধীন আছে। ভিক্টিমের জবানবন্দি এবং ডাক্তারি পরীক্ষা রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা চেষ্টা করবো আসামি ভিক্টিমকে ন্যায় বিচার দেওয়ার জন্য। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা মিললে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে অপরাধী, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।